আবাসন সংকট সমাধান সহ 4 দফা দাবি আদায়ে রাজধানীর কাকরাইলে জড়ো হয়ে গণ অনশনে বসেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ৭০% শিক্ষার্থীর আবাসন বৃত্তি, পূর্ণাঙ্গ বাজেট, দ্বিতীয় ক্যাম্পাস বাস্তবায়ন এবং শিক্ষার্থীদের উপর পুলিশি হামলার তদন্ত ও বিচার দাবিতে গণ অনশন কর্মসূচি পালন করছেন তারা। তাদের সঙ্গে যোগ দিয়েছেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষক, এমনকি প্রাক্তন শিক্ষার্থীরাও। আজ শুক্রবার বিকেল 4টায় অনশন শুরু করেন তারা। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ব্যবসায়ী অনুষদের ডিন মঞ্জুর মোর্শেদ বেলা 3:50 গণ অনশন শুরুর ঘোষণা দেন। তিনি বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের গণ অনশন কর্মসূচি চলবে। উল্লেখ্য, গত বুধবার দুপুরে 3 দফা দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে লং মার্চ নিয়ে যাওয়ার সময় কাকরাইলে পুলিশের বাধার মুখে পড়েন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা। এ সময় ব্যারিকেড ভেঙে যমুনার দিকে যাওয়ার চেষ্টা করলে পুলিশ লাঠিপেটা, কাঁদানে গ্যাসের শেল, সাউন্ড গ্রেনেড ও জল কামান ব্যবহার করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এতে আহত হন বহু শিক্ষক শিক্ষার্থী। সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশত্যাগ ও সাম্য হত্যার ঘটনা তদন্ত করে কোনো লাভ নেই বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জৈনুল আবেদিন ফারুক। তিনি বলেছেন, কাউকে আর ফেরানো যাবে না। দেশের শান্তি ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে এখন জরুরি অবাধ ও সুষ্ঠু নির্বাচন। সকালে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ লেবার পার্টির এক আলোচনা সভায় সব কথা বলেন তিনি। মানবিক করিডোর ইস্যুতে ফারুক বলেন, এই বিষয়ে সিদ্ধান্ত নেবে একটি নির্বাচিত সরকার। বর্তমান সরকারের দায়িত্ব হচ্ছে জনগণকে একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন দেয়া। আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে আজ থেকে শুরু হয়েছে দূরপাল্লার বাসের অগ্রিম টিকিট বিক্রি। 29 মে ও পরবর্তী দিনের টিকিট সংগ্রহ করা যাচ্ছে আজ থেকে। ভোর 6টা থেকে বিকেল 5টা পর্যন্ত চলে এই অগ্রিম টিকিট বিক্রি। এর আগে গত 14 মে বিকেলে ঈদ উপলক্ষে বাসের অগ্রিম টিকিট বিক্রির কথা জানান বাস ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শুভঙ্কর ঘোষ রাকেশ। তিনি জানান, আগামী যাত্রীরা 16 মে থেকে বাসের টিকিট অনলাইন ও সরাসরি কাউন্টারে দুভাবেই কিনতে পারবেন। তবে কিছু পরিবহন সংস্থা শুধুমাত্র অনলাইনের মাধ্যমেই টিকিট সরবরাহ করবে। রাকেশ বলেন, বিআরটি এর নির্ধারিত ভাড়ার তালিকায় অনুসরণ করতে হবে, অতিরিক্ত ভাড়া নেওয়া যাবে না এবং এ বিষয়ে সব পরিবহন মালিককে নির্দেশ দেওয়া হয়েছে। দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যার ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে শাহবাগ থানা অবরোধ করেছেন শিক্ষার্থীরা। কর্মসূচিতে হত্যায় জড়িত আসামিদের গ্রেফতারে 48 ঘণ্টার আলটিমেটাম দেন তারা। শুক্রবার বেলা 11:30টার দিকে শিক্ষার্থীরা বাংলাদেশের সাধারণ ছাত্র সমাজের ব্যানারে থানার সামনে অবস্থান নেন। এর আগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা গবেষণা অনুষদের সামনে জড়ো হন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পরে মিছিল নিয়ে সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্য হয়ে থানার দিকে এগিয়ে যান তারা। এ সময় সাম্য হত্যার বিচার ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের নিরাপত্তার দাবিতে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। কর্মসূচিতে হত্যায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও নিরাপদ ক্যাম্পাসের দাবি জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পরে শিক্ষক শিক্ষার্থী মিলে গঠিত আন্দোলনকারীদের একটি প্রতিনিধি দল শাহবাগ থানায় প্রবেশ করেন। উড্ডয়নের পর পেছনের চাকা খুলে পড়া কক্সবাজার থেকে ঢাকাগামী বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট নিরাপদে অবতরণ করেছে। ফ্লাইটটিতে শিশুসহ মোট 71 জন যাত্রী ছিলেন। তারা সবাই অক্ষত রয়েছেন। ফ্লাইটটি 2:20 অবতরণ করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক জনসংযোগ বিভাগের এবিএম রৌশন কবির এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, কক্সবাজার বিমানবন্দরের রানওয়ে থেকে আকাশে ওড়ার পরই পেছনের একটি চাকা খুলে নিচে পড়ে যায়। আমাদের ইঞ্জিনিয়ারিং টিম হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ের পাশে অবস্থান করছে। ফ্লাইটটি ইমার্জেন্সি ঘোষণা করা হয়। পরে দুপুরে বিমানটি নিরাপদে অবতরণ করে। যাত্রীরাও নিরাপদে আছেন।